আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি আমার ভিউয়ার্স ভাই বোনেরা সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আমি আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটি আশা করছি সবাই অনেক বেশি এনজয় করবেন। তো আমি সকাল 11টা নাস্তা সেরে এই তো বারান্দায় আসলাম। এটা হচ্ছে চায়না রোজ। বারান্দায় আমি কিছু ফুল গাছ লাগিয়েছি, আবার নতুন করে কিছু টব নিয়েছি। তো ফুল গাছ সংরক্ষণ করেছি, নার্সারি থেকে কিছু ফুল গাছ কিনে আনলাম। এই তো লাল গোলাপ, এটা হচ্ছে লাল গোলাপ, আর হচ্ছে পিঙ্ক কালার একটা গোলাপ নিয়েছি, 3টা গোলাপ গাছ নিয়েছি, গাঁদা ফুল নিয়েছি, চায়না রোজ, তারপর হচ্ছে নয়নতারা ফুল গাছ নিলাম, আর কিছু হালকা কিছু ফুল গাছ নিয়েছি, লতা ফুল গাছ নিয়েছি। তো এই তো হচ্ছে গাঁদা ফুল কিন্তু শুধু শীত সিজনে হয়। এটা হচ্ছে লাল গাঁদা ফুল। লাল গাঁদা কিন্তু দেখতে অনেক সুন্দর। দুই প্রকারের গোলাপই আছে আমার এখানে। এই তো দেখুন, আমার বারান্দায় কিন্তু একটা করলা গাছ হচ্ছে অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে। এই তো হলুদ গাছের পাপড়িগুলো হলুদ ফুলের পাপড়িগুলো ঝরে পড়ছে। ফুলটা বয়স প্রায় 1 সপ্তাহ হলো, তাই এখন ঝরে পড়ছে। তো আমি পাপড়িগুলো বাসায় নিয়ে সংরক্ষণ করে রাখবো। তো আমি কিভাবে ফুলের পাপড়িগুলো সংরক্ষণ করি, প্রায় এভাবে একটু ভিনিগার দিয়েছি পানির সঙ্গে। তো প্রায় 3 থেকে 4 দিন এই পাপড়িগুলো এভাবে তাজা অবস্থায় থাকবে। আমার ফুলের পাপড়ি দেখতে অনেক ভালো লাগে, বিশেষ করে গোলাপের পাপড়ি ফেলে দিতে ইচ্ছে করে না। তো আমি রাখলাম এভাবে সংরক্ষণ করে। তো আজকে বাসায় আমি দুপুরবেলায় কি রাঁধলাম সেই রেসিপি আমি আমার ভিউয়ার্সদের মাঝে শেয়ার করব। তো আজকে কি মাছ রান্না করলাম, আজকে শুধু মাছ রান্না করেছি আর চিকেন রান্না করেছি, কোনো সবজি রান্না করিনি। তো আজকে আমি কিছু সবজি বাসায় এনেছিল, তো সবজিগুলো গুছিয়ে রাখছি। সবজিগুলো কিন্তু রান্না করব না, সেজন্য শীতকালে সবজি কিন্তু আসলে ফ্রিজে রাখতে হয় না। এমনিতে একটু চালনি বা কোনো টুকরি থাকলে একটু মেলে খাটের নিচে রেখে দিতে হয়, অনেকটাই ভালো থাকবে, প্রায় 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। শীতকালে কিন্তু সবজি ফ্রিজে রাখলে অনেক ঠান্ডা হয়ে যায়, আসলে কাটাকাটি করার অসুবিধা হয়ে যায়, সেজন্য আমি এভাবে সংরক্ষণ করে রাখি। তো সবজিগুলো আমি এখন এভাবে রেখে দিব, আজ আর সবজি রান্না করব না। তো এই তো আমার রান্না বসানো হয়ে গেছে। আজকে রান্না তেমন আসলে সবজি কাটাকাটি থাকলে কিন্তু রান্নার ভেজাল অনেক বেশি থাকে। শুধু আজকে মাছ আর চিকেন রান্না হবে, তো তাই কোনো ভেজাল নয়। এই তো আমি ছোট মাছ বসিয়ে দিলাম। ছোট মাছগুলো কিভাবে চচ্চড়ি করেছি, আমরা এইভাবে সবসময় ছোট মাছ খাই, তো এইভাবে রান্না করেছি। তারপরে রান্না করব হচ্ছে আইড় মাছ। তো আইড় মাছের রেসিপিটি আমি কিভাবে করি সেই রেসিপিটি আমি আমার ভিউয়ার্সদের মাঝে শেয়ার করছি। তো আশা করছি আজকের ভিডিওটি আমার ভিউয়ার্সদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো আশা করছি আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, একদমই আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবের পাশে ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন।
তো যারা আমার ভিউয়ার্স বন্ধু আমার সাথে সবসময় থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই তো আমি এখন আয়ের মাছটাকে ভালোভাবে ধুয়ে প্রায় 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি আমি লবণ দিয়ে। আয়ের মাছটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার করে নিয়েছি। তারপর হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করেছি, প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করেছি। পানিগুলোও ঝরিয়ে নিয়েছি, তাহলে মাছটা বাছতে সুবিধা হবে। তো আমার বাসায় কিন্তু কেউ কাঁচা মাছ খায় না, মানে কাঁচা তরকারির সঙ্গে দিলে কেউ খেতে চায় না। সবাই ভাজা তরকারি বলেন ভাজি বলেন সব কিছুতে মাছটা ভেজে নিতে হয়। ভেজে রান্না করলে তো সবাই খাবে, না হয়তো খাবে না, একদমই ধরে না। তাই তো আমি আর মাছটা এখন হালকা ঝোল দিয়ে একটু বোনা করে নিব। সেই জন্য আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে, তো আমি আন্দাজ মতো রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। তারপরে দিব আদা, একটু আদা বাটা দিয়ে একটু মিক্স করে নিব। হালকাভাবে মিক্স করে নিয়ে একটু হয়ে আসলে আমি এর সঙ্গে পানি দিয়ে দিয়েছি, যেন আমার পেঁয়াজ এবং মশলাটা যেন না পড়ে যায়। এখন পানিতেই আমি হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিব। কাঁচামরিচ তো আগিয়ে দিয়ে দিলাম। আর যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এর সঙ্গে যদি আপনি শুকনা বাটা মরিচ বেটে দিতে পারেন, তাহলে টেস্টটা কিন্তু আরও অন্যরকম আসবে। আমার বাচ্চারা খাবে, তো সেই জন্য আমি বাটা মরিচটা অ্যাড করলাম না, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করছি। কাঁচামরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। এই তো আলহামদুলিল্লাহ আমার মাছটা প্রায় হয়ে আসছে। এখন আমি হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখবো, প্রায় 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। তারপরে দেখবেন অনেক সুন্দর হয়ে রান্নাটা হয়ে গেছে। ঢাকনা ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করব। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্টস বক্সে জানাবেন আজকে আমার ভিডিওটি কেমন হলো। দেখে ইচ্ছে করছে খেতে, তাই না? আসলে মাছটা দেখবেন যখন হয়ে গেছে বা ঠান্ডা হয়ে গেছে তখন কালারটাই অন্যরকম হয়ে যাবে। আমরা খেয়ে দেখেছি, অনেক বেশি ভালো লেগেছে। এই তো আমি 10 মিনিট পরে নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করার পরে এখন আমি পরিবেশন করব। একটা বাটিতে রাখবো, আমরা টেবিলে নিব, খাবো সবাই মিলে। তো দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে। তো আজকের মতো আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।